আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিডিএস ফার্স্ট ইয়ারে আছো, তোমরা অনেকেই জেনে গেছো ইতিমধ্যে যে তোমাদের ডেন্টালের ফার্স্ট ইয়ারে ডেন্টাল ডেডিকেটেড দুইটা সাবজেক্ট থাকবে। সাবজেক্ট দুইটা হচ্ছে এসডিএম এবং হচ্ছে কি ডেন্টাল অ্যানাটমি। এখন এই ডেন্টাল অ্যানাটমির একটা গুরুত্বপূর্ণ বা একদম বেসিক কিছু ধারণা হচ্ছে তোমাকে জানতে হবে যে আমাদের টুথ মরফোলজি। তো টুথ মরফোলজি জানতে হলে আমাদেরকে কি কি ফার্স্ট অফ অল জানতে হবে। তো তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো অনেকেই অলস সময় কাটাচ্ছ। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমরা ডেন্টাল অ্যানাটমির বা টুথ এবং টুথ রিলেটেড স্ট্রাকচারের মোটামুটি একটা বেসিক ধারণা পেতে পারবে। তাহলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল দেখো, আমাদের মুখের যে দুইটা চোয়াল, বা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো যে উপরের চোয়ালকে আমরা কি বলি আর নিচের চোয়ালকে কি বলি। উপরের চোয়ালকে আমরা কি বলি? আমরা হচ্ছে ম্যাক্সিলা বলে আসছি, ঠিক আছে? ম্যাক্সিলা, ওকে। আচ্ছা, উপরের চোয়ালকে আমরা ম্যাক্সিলা বলি, আর নিচের চোয়ালকে আমরা বলি হচ্ছে ম্যান্ডিবল, ওকে। আমরা বলি ম্যান্ডিবল। এখন আসো যে ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল এই দুটো যে চোয়াল, এই দুটো চোয়ালের মধ্যে আমাদের দাঁতগুলো থাকে বা টুথগুলো থাকে। এখন এই দাঁতগুলো সম্পর্কে আমরা জানবো একে একে। তাহলে দেখো যে উপরের চোয়াল বা ম্যাক্সিলাতে যে দাঁতগুলো থাকে এগুলোকে আমরা বলি ম্যাক্সিলারি টুথ, ওকে। তাহলে সহজ কথা, যে ম্যাক্সিলাতে যে দাঁত থাকবে তাকে আমরা বলবো ম্যাক্সিলারি টুথ। আচ্ছা, খুবই সহজ, আমরা জেনে গেলাম। তাহলে বলো তো যে ম্যান্ডিবুলার বা ম্যান্ডিবলে যে দাঁতগুলো থাকবে সেটাকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো ম্যান্ডিবুলার টুথ, ওকে। তাহলে আমরা কি বলবো? ম্যান্ডিবিউলার টুথ, ওকে। এখন দেখো যে আচ্ছা, ম্যান্ডিবুলার দাঁতগুলো বলবো ম্যান্ডিবুলার টুথ। এখন আমরা কি দেখব যে আমাদের যে ওরাল ক্যাভিটি বা আমাদের মুখের মধ্যে যে দাঁতগুলো থাকতেছে, এই দাঁতগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। কিভাবে চিনতে পারি? যেমন আমরা একটা জানলাম যে ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার টুথ। আরেকটা ভাবে জানতে পারি, সেটা হচ্ছে অ্যান্টিরিয়র টুথ এবং পোস্টিরিয়র টুথ। আচ্ছা, অ্যান্টিরিয়র টুথ কি, পোস্টিরিয়র টুথ কি? আচ্ছা, দেখো এই দাঁতগুলোকে বলা হচ্ছে অ্যান্টিরিয়র টুথ। আচ্ছা, এগুলোকে বলছি আমরা ম্যাক্সিলারি টুথ, ওকে। উপরের পার্টির যে দাঁতগুলো বা উপরের চোয়ালের যে দাঁতগুলো সেটাগুলো হচ্ছে ম্যাক্সিলারি, নিচের গুলোকে ম্যান্ডিবুলার। এখন অ্যান্টিরিয়র টুথ জিনিসটা কি? দেখো এইখানে যে উপরের এবং নিচে দুই অংশেই, আচ্ছা, আমরা যদি মাঝ বরাবর একটা লাইন করি এবং এই বরাবর যদি আমরা একটা লাইন করি, ঠিক আছে, অর্থাৎ আমরা হরাইজন্টালি এবং ভার্টিক্যালি যদি দুইটা লাইন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উভয় পাশে তিনটা করে দাঁত রয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা যদি নাম্বারিং করি 1 2 3, এই পাশ থেকে নাম্বারিং করি 1 2 3। আচ্ছা, আবার নিচের দিকেও সেম 1 2 3, আবার নিচের দিকে 1 2 3। তাহলে এই তিনটা যে দাঁত, এই তিনটা দাঁতকে মানে এই যে ভাগ করলাম, এই প্রতিটা ভাগকে বলা হয় কোয়াড্রেন্ট। কি বলা হয়? কোয়াড্রেন্ট, ওকে। কোয়াড্রেন্ট। আচ্ছা, কোয়াড্রেন্ট আর হবে না, কোয়াড্রেন্ট। তাহলে কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টে দেখো তিনটা করে দাঁত রয়েছে। তাহলে এই দাঁতগুলো কি কি? দাঁতগুলো সম্পর্কে আমরা জানি। তাহলে যে আমরা যে কথা বললে বা হাসি দিলে যে সামনের দিকে যে বড় বড় এই যে বড় বড় যে দাঁতগুলো দেখা যায়, এই দাঁতগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ইনসাইজার। এগুলো সম্পর্কে তোমরা মোটামুটি তোমাদের ধারণা আছে। তাহলে সংক্ষেপে লিখলাম আই ইনসাইজার, আই ফর ইনসাইজার। এর পরেরটা হচ্ছে, দেখো এইটা যদি ইনসাইজার হয় তাহলে পরেরটা কি? পরেরটাও ইনসাইজার। এখন তাহলে দুই ইনসাইজারের মধ্যে পার্থক্য কি? প্রথমটা হচ্ছে সেন্ট্রাল ইনসাইজার। সেন্ট্রাল ইনসাইজার কেন? কারণ হচ্ছে একদম সেন্টারে, বা এটা কি যে এই যে মিড লাইনটা আমি আঁকছি, এই যে এই মিড লাইনটা, এই মিড লাইনের হচ্ছে সেন্টারে আছে, এই টুথটা মিড লাইনের সেন্টারে আছে। সুতরাং আমরা এটাকে কি বলতেছি? সেন্ট্রাল ইনসাইজার। আচ্ছা, তার সেন্ট্রালের পাশেই পাশে আছে, তার মানে পাশে বলতে আমরা কি বলি? ল্যাটারাল। তাহলে ল্যাটারাল ইনসাইজার। তাহলে আমরা কি বলবি? আমরা কি বলি? ল্যাটারাল ইনসাইজার। এখন তাহলে উপরে নিচে তাও সেম হবে। তাহলে এটা হবে কি? সেন্ট্রাল ইনসাইজার, পাশেরটা ল্যাটারাল ইনসাইজার। আবার এটা হবে কি? সেন্ট্রাল ইনসাইজার, পাশেরটা হবে কি? ল্যাটারাল ইনসাইজার। এখন সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজারের পরে যে দাঁতটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ক্যানাইন। আচ্ছা, ক্যানাইন কেমন? ক্যানাইন দাঁতটা হচ্ছে খুবই ভয়ানক, মানে খুবই মনে হয় যে দেখলে যে হা করলে বা ই করলে মনে হয় যে এভাবে একটা সুচালো একটা দাঁত, ঠিক আছে। আচ্ছা,
বিশেষ করে ধরো মাংসাশী বা বিভিন্ন ধরনের প্রাণীদের এই দাঁতগুলো হচ্ছে বড় বড় থাকে, কুকুর, বিড়াল, এদের দাঁতগুলো কি আরো বড় বড় থাকে। আচ্ছা, মানুষের দাঁত সেই তুলনায় ছোট। এখন দেখো, তাহলে আমরা জানতে পারলাম যে এই যে তিনটা, মানে প্রত্যেকটা কোয়াড্রেন্টে যে তিনটা করে টুথ থাকতেছে, প্রথম তিনটা টুথ, তাহলে কি সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজার এবং হচ্ছে ক্যানাইন, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে বলি হচ্ছে অ্যান্টেরিয়র টুথ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এবার আমরা অ্যান্টেরিয়র টুথ সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো হচ্ছে পোস্টেরিয়র টুথ। তাহলে পোস্টেরিয়র টুথ কোনগুলো? যদি অ্যান্টেরিয়র টুথ জানতে পারি তাহলে পোস্টেরিয়র টুথ কোনগুলো? এইগুলো হচ্ছে পোস্টেরিয়র টুথ। আচ্ছা, এইগুলো পোস্টেরিয়র টুথ। তাহলে এই যে সামনের তিনটা টুথ, এই সামনের তিনটা টুথ বাদে বাকি টুথগুলো হচ্ছে কি পোস্টেরিয়র টুথ। আচ্ছা, তো এই টুথগুলোর নাম কি একে একে আমরা জানি? তাহলে তোমাদের যদিও কিছুটা ধারণা আছে, তারপর বলছি। তো এই টুথটা হচ্ছে কি, একে আমরা বলি হচ্ছে প্রিমোলার। ঠিক আছে, তাহলে কি বলি? পিএম মানে প্রিমোলার। আচ্ছা, এটাকে কি বলি? এটার নামও প্রিমোলার। আচ্ছা, তাহলে প্রথম যে প্রিমোলারটা সেটাকে বলি প্রিমোলার 1, যেটা পরের প্রিমোলার সেটাকে কি বলি? প্রিমোলার 2। আচ্ছা, আমরা কিন্তু অবশ্যই অ্যাডাল্ট টুথ দেখতেছি। আমরা কি টুথ দেখতেছি? অ্যাডাল্ট। আমরা কিন্তু এখানে ডেসিডুয়াস দেখছি না। সুতরাং কি থাকবে? প্রিমোলার থাকবে দুইটা। তাহলে প্রিমোলার 1, প্রিমোলার 2। এরপর কি থাকবে? এরপর হচ্ছে প্রিমোলার। আচ্ছা, এখন দেখো, এটা আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো যে এই টুথটাকে কি বলবো? এইটাকে হচ্ছে মোলার। আচ্ছা, এখন দেখো, এই একটা মোলার, এই একটা মোলার, এই একটা মোলার, তিনটাই মোলার। তাহলে আমরা নাম আমরা সিরিয়াল করি, মোলার 1, মোলার 2, মোলার 3। ওকে, তাহলে আমরা কি জানবো? মোলার 1, মোলার 1, মোলার 1, মোলার 2, মোলার 3। এখন দেখো যে আগের দাঁতগুলোকে কেন প্রিমোলার বললাম, কারণ কি আছে দেখো, যে এই দুইটা টুথ এরা হচ্ছে মোলার দাঁতের আগে আছে। এই হচ্ছে তিনটা মোলার। তাহলে এইখানে যে মোলারটা M1, এই মোলার 1-এর আগে এই দাঁতটা আছে। এই দুইটা দাঁত মোলারের আগে আছে, সেই জন্য এদেরকে আমরা কি বললাম? প্রিমোলার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এইটাকে বলবো প্রিমোলার 1, প্রথমটাকে বলবো প্রিমোলার 1, দ্বিতীয়টাকে কি বলবো? প্রিমোলার 2। ওকে, ক্লিয়ার? এখন দেখো যে আমরা কিন্তু দাঁতগুলো সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেলাম। তাহলে আমি আরেকবার রিভাইজ করি জিনিসটা, যে এই যে আমাদের এটা হচ্ছে কি, উপরে হচ্ছে ম্যাক্সিলা, নিচেরটা হচ্ছে ম্যান্ডিবল। তাহলে ম্যাক্সিলাতে যে দাঁত থাকে সেটাকে আমরা বলি ম্যাক্সিলারি টুথ, ম্যাক্সিলারি টুথ। আর ম্যান্ডিবলে যে দাঁত থাকে সেটাকে কি বলি? সেটাকে হচ্ছে ম্যান্ডিবুলার টুথ। ওকে, কি বলি? ম্যান্ডিবুলার টুথ। এখন ম্যাক্সিলারি টুথ, ম্যান্ডিবুলার টুথ। এখন কি জানলাম আরেকটা জিনিস, যে অ্যান্টিরিয়র টুথ, পোস্টেরিয়র টুথ। অ্যান্টিরিয়র টুথ কোনগুলো? অ্যান্টিরিয়র টুথ হচ্ছে যে অ্যান্টিরিয়রলি আছে, যেমন এই একটা, এটা হচ্ছে কি সেন্ট্রাল ইনসাইজার, পাশেরটা হচ্ছে ল্যাটারাল ইনসাইজার, পরেরটা হচ্ছে পরেরটা হচ্ছে ক্যানাইন। এই যে সুচালো যে দাঁতটা থাকতে সেটা হচ্ছে ক্যানাইন। আচ্ছা, অ্যান্টেরিয়র, সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজার, ক্যানাইন। এর পরের গুলো হচ্ছে প্রিমোলার। কেন এদেরকে প্রিমোলার বলা হয়? কারণ এরা হচ্ছে মোলারের আগে আছে। এই কোশ্চেনটা কিন্তু ভাইভাতে করে অনেক সময়, খুবই সহজ, না পারার কোনো কারণ নাই। তাহলে মোলারের আগে যে দাঁত তাকে বলি প্রিমোলার, মানে প্রি মানে আগে, মোলার মানে মোলার দাঁতের আগে আছে। আচ্ছা, তাহলে প্রিমোলার। এবং হচ্ছে শেষের তিনটা হচ্ছে কি? মোলার। শেষের তিনটা হচ্ছে মোলার। তাহলে মোলারগুলোর নামকরণ করি M1, M2, M3, মানে মোলার 1, মোলার 2 এবং কি মোলার 3, এভাবে নামকরণ করি। ওকে, আচ্ছা, আজকের পর্বটা এই পর্যন্তই। ধারাবাহিকভাবে আরো ভিডিও আসবে। তোমরা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দাও যাতে হচ্ছে সবাই উপকৃত হতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।